দেখবেন, দেখুন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন এখানে একটা গামলা নিয়ে নিয়েছি, আর আমি গামলার ভিতর নিয়ে নেব 3 কাপ ময়দা। তো ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। তো ময়দার ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, ময়ামের জন্য দিয়ে দেবো একটুখানি রিফাইন তেল। তেলটা দিয়ে আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব। তো দেখুন ময়দাটাকে আমি সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব। ময়দাটায় দেখুন ময়দাটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন উনানে সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানে দিয়ে দেবো জল। এবার এই জলের ভিতর আমি দিয়ে দেব 3 চামচ চিনি, মানে এই যে এই হাতা, গোল হাতার 3 হাতা চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব 2টো ফাটানো এলাচ। এটাকে জাল করে আমি একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি হতে লাগুক ততক্ষণ এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভিতর নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এর ভিতরে দিয়ে দেব রিফাইন তেল। তেলটা দিয়ে আমি এটার একটা তৈরি করে নেব। দেখুন এবার এটাকে আমি সাইডে, দেখুন এই যে ময়দাটাকে আমি নিয়ে নিয়েছি, একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। ছোট ছোট লেচি কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব একটা চাটু বেলান। এরপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে একটা ময়দার লেচি নিয়ে সুন্দর করে কর্নফ্লাওয়ারে বেলে নেব। একদম পাতলা করে। তো দেখুন গোল আর একদম পাতলা করে আমি বেলে নিয়েছি সমস্তগুলো। ঠিক আমি এরকমভাবে এই যে তৈরি করে নেব, একদম পাতলা। তো দেখুন সমস্তগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নেব এই যে সেই কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি এরপরে লাগিয়ে দেব এরকম করে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু একটু ভাঁজ হয়ে গেছে, এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। তেলে যখন দেব তখন কিন্তু ভাঁজগুলো ফুলে যাবে।
একটার পর একটা ঠিক আমি এরকম করে দিয়ে আবারও তেলটা ব্রাশ করে নেব সুন্দর করে। দেখুন পুরোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এরকম করে ফোল্ড করে নেব সুন্দর করে। এরকম ভাবে এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এটুকু আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি এরকম ভাবে কেটে নেব। তো দেখুন কত সুন্দর ভাঁজ তৈরি হয়েছে। তো এরকমভাবে দেখুন আমি সমস্তগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঠি নিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ঠিক এরকমভাবে বেলে নেব। এরকমভাবে সমস্তগুলো কিন্তু আমি বেলে নেব। তো দেখুন সমস্তগুলো বেলে নিয়েছি। চলুন এবার এগুলোকে ভেজে নেব। তো দেখুন এদিকে এই যে চিনি শিরাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে এই যে উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত খাজাগুলোকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো এরকমভাবে সমস্ত খাজাগুলো কিন্তু আমি ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন খাজা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। বন্ধুরা এতটাই ক্রিস্পি আর এতটাই মানে সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, মানে কি বলবো, এমনিতেই ভেঙে যাচ্ছে। দেখুন এই যে দেখুন খাজাটা কেমন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। তো সমস্তগুলো কিন্তু আমি এরকমভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা সমস্ত খাজাগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর তৈরি হয়েছে, একদম মুচমুচে। আর রথের মেলায় কিন্তু এরকম খাজা কিনতে পাওয়া যায়। রথ স্পেশাল আমি খাজা তৈরি করেছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। তো এগুলোকে এখন আমি চিনি শিরায় একটুখানি এই যে ডুবিয়ে নেব। এগুলোকে আমি ডুবিয়েই উঠিয়ে নেব। এগুলোকে কিন্তু বেশিক্ষণ চুবানো লাগবে না। তো দেখুন এরকম করে আমি চিনি শিরাগুলো ঝরিয়ে নেব। তো এরকম করে সমস্তগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা এতটাই মুচমুচে হয়েছে যে হাত দিয়ে ধরা যাচ্ছে না, মানে ভেঙে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা এই যে আমি সমস্ত খাজাগুলো তৈরি করে নিয়েছি। আর এতটাই সুন্দর, এতটা মুচমুচে হয়েছে কি বলবো। আপনারা যদি মানে এরকমভাবে না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না যে কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন, তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে খাজা তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।